আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। আজ বলছি যেটা দরকার ভালো বুঝে করবেন। আমরা অশান্তি চাই না, যে কামড়াচ্ছে তাকে কামড়াবেন না, ফোঁস তো করতে পারেন। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে আজকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই কিন্তু আজকে এই বার্তা দিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আপনারা শুনলেন আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই কিন্তু আজকে এমনটাই বার্তা দিয়েছেন যে কামড়াচ্ছে তাকে কামড়াতে দেবেন না, ফোঁস করতে পারেন, এমনটাই বলেছেন আজকে তিনি। আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, আজ বলছি যেটা দরকার ভালো বুঝে করবেন। আমরা অশান্তি চাই না, যে কামড়াচ্ছে তাকে কামড়াবেন না। আপনাদের আবারও একবার শোনাবো ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি চাই না, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন। এবার সুকান্ত মজুমদার তিনি এবার অমিত শাহকে চিঠি লিখলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় উস্কানি দিচ্ছেন, ইন্ধন দিচ্ছেন, এমনটাই তিনি লিখেছেন এই চিঠিতে। এবং অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের, হিংসায় ইন্ধন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠিতে এমনটাই উল্লেখ। অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। আপনারা শুনেছেন আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন এবং তারই প্রেক্ষিতে এবার অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, কি উল্লেখ করেছেন চিঠিতে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই বলে আসছিলেন যে বাংলাকে বিভিন্নভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গত দুদিন আমরা দেখেছি, গত পরশু বা কালকেও আমরা দেখেছি যে ছাত্র সমাজের নাম করে বাংলাকে নবান্ন অভিযান ডাকা হয়েছিল,
এবং তার পরবর্তীকালে তাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, পুলিশকে একাধিক পুলিশ আহত হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে তাকে বিজেপি সেখানে তাকে সমর্থন জানিয়ে কিন্তু 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল। এই তারই পরিপ্রেক্ষিতে আজকে যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলা যদি আক্রান্ত হয়, বাংলা যদি অশান্ত হয়, পার্শ্ববর্তী রাজ্যগুলো অশান্ত হবে, এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলতে গিয়ে নর্থ ইস্ট মণিপুরের কথাও বলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কথা বলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আজকে এই যে ঘটনা যেটা বলছেন, যেটা বাংলাদেশের জামাতিদের কথা, জামাতিদের ভাষা এবং ভারত বিরোধী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর ভাষা, অর্থাৎ একজন সাংবিধানিক প্রধান এই কথা বলা যায় না। আর ঠিক এটা যেমন সাংবাদিক সামনে তিনি বলেছেন, ঠিক একই মর্মে তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এবং তিনি বলেছেন একজন সাংবিধানিক প্রধান হিসেবে এরকম কথা তিনি বলতে পারেন না। তিনি কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে আবেদন জানাচ্ছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো যারা এই আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তারা দেখভাল করে, তারা জানে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রবল নজর রাখে এবং তার পুরো বিষয়টা যেন তাদের তদন্তের আওতায় আনে, এমনটাই জানিয়েছে। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি দিয়ে জানান এবং তিনি পরিষ্কার জানিয়েছেন একজন সাংবিধানিক প্রধান তিনি এই কথা বলেন কি করে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়েই কিন্তু তিনি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ধন্যবাদ জানাবো দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এবার অমিত শাহকে চিঠি লিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় ইন্ধন দিচ্ছেন, এমনটাই তিনি চিঠিতে উল্লেখ করেছেন। আমরা জানি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে উত্তর পূর্ব অশান্ত হবে, এবং তারই প্রেক্ষিতে সুকান্ত মজুমদার তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জামাতের তুলনা করেন এবং অমিত শাহকে তিনি এবার চিঠিও দিয়েছেন। চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় ইন্ধন দিয়েছেন, বাংলা জ্বললে বিহার, অসম, ঝাড়খণ্ডও জ্বলবে, এমনটাই আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতার এই বক্তব্যের বিরোধিতা করে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এবার অমিত শাহকে চিঠি, এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিংসায় ইন্ধন দিচ্ছেন। এবং তিনি আজকে আপনারা শুনেছেন যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে জামাতের তুলনা করেছেন সুকান্ত মজুমদার। বাংলা চললে বিহার, অসম চলবে, এমনটাই আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এরই প্রেক্ষিতে এবার অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অরূপবাবু, এবার সুকান্ত মজুমদার তিনি আগে আমরা দেখেছি যে জামাতের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার অমিত শাহকে চিঠি দিয়েছেন এবং চিঠিতে উল্লেখ করেছেন যে হিংসায় ইন্ধন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? সুকান্ত মজুমদারের সমস্যাটা হচ্ছে কি, উনি তো সারা জীবন রাজনীতি করেননি, হঠাৎ করে বিজেপি নেতা হয়ে গেছেন এবং উত্তর পূর্বাঞ্চলে মন্ত্রী হয়ে গেছেন, প্রতিমন্ত্রী যদি হাফ প্যান্ট পরা, যার জন্য উনি বাক্যের মানে বুঝেন না। ওনাকে আগে রাজনীতির এবিসিডি, অ ক খ, বর্ণ পরিচয়, সহজ পাঠ, যে সহজ পাঠ রবীন্দ্রনাথের, যে সহজ পাঠ বিদ্যাসাগরের নয়, সেই সহজ পাঠটা পড়া উচিত ভালো করে, রাজনীতির সহজ পাঠ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যারা পশ্চিমবাংলাকে অশান্ত করতে চাইছে, আমরা সবাই জানি পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, রাজগঞ্জ, এই জায়গাটা যেটাকে চিকেন স্নেক বলা হয়। অর্থাৎ যেই জায়গাটার উপর দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন তার নজর রয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তান তাদের নজর রয়েছে, যারা বারবার এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে চায়। আজকে পশ্চিমবাংলায় সামগ্রিকভাবে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে চিকেন স্নেকের উপর সেই প্রভাব পড়বে। এবং সেই জায়গার সাথে যেহেতু একদিকে বাংলাদেশের সীমান্ত, একদিকে নেপালের সীমান্ত, একদিকে ভুটানের সীমান্ত, সব আন্তঃরাষ্ট্রীয় সীমান্তগুলো সেখান থেকে মাত্র কোথাও 15 কিলোমিটার দূরে, কোথাও 30 কিলোমিটার দূরে, তো কোথাও 50 কিলোমিটার দূরে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় যদি বাংলায় যদি পলিটিক্যাল অস্থিরতা বেশি দিন জারি থাকে, তাহলে আমাদের বহিঃশত্রু যারা, বাইরের রাষ্ট্রশক্তি যারা, তাদের সুবিধা হয়। সুকান্ত মজুমদার না বোঝেন রাজনীতি, না বোঝেন বিদেশ নীতি, উনি নামে একটা হাফপ্যান্ট মন্ত্রী হয়ে বসে রয়েছেন। আগে ওনার এই ধরনের জিওগ্রাফিক্যাল এবং জিও পলিটিক্যাল নলেজ গুলো ক্ল্যারিফাই হওয়া অত্যন্ত বেশি প্রয়োজন। নইলে যা হয়, এদের হাতে থাকলে বিজেপি 18 থেকে 12তে নেমেছে, এর হাতে থাকলে মোটামুটি মন্ত্রকটাও মায়ের ভোগে চলে যাবে। মণিপুর চলছে, মণিপুর হাতছাড়া, মিজোরামের অবস্থা খারাপ, অরুণাচল বন্যায় ডুবে রয়েছে, আসাম বন্যায় ডুবে রয়েছে, ত্রিপুরা বন্যায় ডুবে রয়েছে, উনি এখানে দাঁড়িয়ে রাজনীতি করছেন, গোলা জলে আট শিখছেন। এই ধরনের লোকের হাতে দেশ সুরক্ষিত না, ওনার অবিলম্বে নরেন্দ্র মোদী ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত।
বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমনটা মন্তব্য করেছেন, আপনারা জানেন যে বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে উত্তর পূর্ব অশান্ত হবে, এবং এরই প্রেক্ষিতে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জামাতের তুলনা করেছেন। অন্যদিকে অমিত শাহকে বা চিঠি দিলেন তিনি, চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় ইন্ধন যোগাচ্ছেন, এমনটাই তিনি উল্লেখ করেছেন আজকে চিঠিতে। প্রশাসনিক প্রধান হিসাবে একথা বলা যায় না, এবং মমতার এই বক্তব্য উস্কানিমূলক। আজকে অমিত শাহকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, এবং চিঠিতে তিনি উল্লেখ করেছেন হিংসায় ইন্ধন যোগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্য হিংসায় প্ররোচনা দেবে, এমনটাই তিনি লিখেছেন, এবং মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, এমনটাই তিনি আজকে চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার।